তো আজকে আমরা ডিসকাস করবো যে পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12 এর সিলেবাসও কিতা কিতা আছে, সিলেবাসটা কি রকম। তো ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের টোটাল মার্ক আছে 80, যে থিওরি মার্ক আছে টোটাল 80, থিওরি 80 আছে, আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট মার্ক আছে 20। পার্ট এ তে কি আয় 40 মার্কস, আর পার্ট বি তে কি আয় 40 মার্কস। তো পার্ট এ যেটা নাম আমরা আছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, পার্ট এর নাম আছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স। তো এই পার্ট থেকে 40 মার্কস আয়। কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স বাংলাটা আমি কইয়া দিলাই সমসাময়িক বিশ্ব রাজনীতি। যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছো তোমরা নামটা লিখে নিতে পারো, কপিতে নোট করতে পারো। ইংলিশ মিডিয়ামে তো আছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, বেঙ্গলিতে আছে সমসাময়িক বিশ্ব রাজনীতি। যে ফার্স্ট যেটা চ্যাপ্টার আছে এন্ড অফ বাইপোলারিটি, এন্ড অফ বাইপোলারিটি যার বাংলা হইব দ্বিমেরুকরণের অবসান। এই চ্যাপ্টারটা এই বড় কোশ্চেন একটা ফাইনালের মধ্যে আই, তো তোমরা নামগুলো লিখে রাখতে পারো যারা বাংলা মিডিয়ামের আছো। এন্ড অফ বাইপোলারিটি বা দ্বিমেরুকরণের অবসান। 2 নম্বর চ্যাপ্টার আছে কন্টেম্পোরারি সেন্টার অফ পাওয়ার, সমসাময়িক শক্তির কেন্দ্র। এই চ্যাপ্টারের নাম সমসাময়িক শক্তির কেন্দ্র, ইংলিশে আছে কন্টেম্পোরারি সেন্টার অফ পাওয়ার। এরপর আছে ইউনিট 3 কন্টেম্পোরারি সাউথ এশিয়া, সমসাময়িক দক্ষিণ এশিয়া, এটা হলো আমরা থার্ড ইউনিট। এরপর আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংস্থা বা সংগঠন, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইগুলো তোমরা বাংলাতে লিখে রাখো, ইংলিশে তো এখানে দেওয়া আছে। ইউনিট 5 সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সমসাময়িক বিশ্বে নিরাপত্তা, এই চ্যাপ্টারের বেঙ্গলি ট্রান্সলেশন বা বেঙ্গলি নাম তোমরা লিখতে পারো। এরপরে আছে সিকিউরিটি, আমরা পাইলাম সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সমসাময়িক বিশ্বে নিরাপত্তা। এরপরে আছে একটা ইজি চ্যাপ্টার ক্লাস 2, 3 বা 5 তোমরা পাই যাইছো, এনভায়রনমেন্ট এন্ড ন্যাচারাল রিসোর্সেস, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ, এই চ্যাপ্টারের নাম। একদম ইজি একটা চ্যাপ্টার আছে। এরপর আছে ইউনিট 7 গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। ওকে, এটা আছিল আমরা পার্টে, একদম ইজি চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার। অনেক টিচার অনেক স্যাররা আছেন যে এটা কমপ্লিকেটেড বানাই দিন, কিন্তু পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12 এর যেগুলা সিলেবাস আছে এমন টাফ এমন কঠিন কোনো ব্যাপার নাই, সম্পূর্ণ কনসেপ্টের উপরে। তোমরা অত রাট্টা মারতেও লাগতো না, কনসেপ্ট বুঝলে তোমরা বানিয়ে রাখতে পারবা। ওকে, এটা আমরা পাইলাম। এরপরে আছে পার্ট বি, পার্ট বির নাম পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, যে স্বাধীনোত্তর ভারতের রাজনীতি, যে স্বাধীনতা হওয়ার পর থেকে ভারত রাজনীতি কিতা কিতা চলিয়া আর বা চলিয়ে আইছে টিল ডেট, আজকে পর্যন্ত, এটা আমরা এই বইয়ের মধ্যে দেখবো। ওকে, যে স্বাধীনতার পর থেকে কিতা কিতা চেঞ্জেস আইছে ভারতের মধ্যে, কিতা কিতা রাজনীতি আইছে হর, এটা আমরা দেখবো। ফার্স্ট চ্যাপ্টার আছে চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং বা জাতি গঠনের প্রত্যাহ্বান, যে আমরা দেশ বানাইতে গিয়ে কিতা কিতা চ্যালেঞ্জেস সম্মুখীন হইতে হয়েছিল। যে ভারতটা আমরা জানি যে আগে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটা দেশ মিলিয়ে ভারত আসলো, তো এটা পরে ভাঙ্গিয়ে গেছে গিয়া কিতা কিতা প্রবলেম হয়েছে ভারতের আমরা গঠন করতে, নির্মাণ করতে। ওকে, এরপরে আছে এরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স, 2 নম্বর চ্যাপ্টার যেটা আছে পার্ট বির। এই পার্ট থেকেও 40 মার্ক আয়, এই পার্ট থেকেও 40 মার্ক আয়। এরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স মানে একদলীয় প্রাধান্যের যুগ, মানে একদলীয় প্রাধান্যের যুগ বলতে এই চ্যাপ্টারে আমরা কংগ্রেসের কথা আমরা জানতে পারবো, কংগ্রেস সম্পর্কে আমরা মেইনলি ডিসকাস করবো। এরপরে আছে পলিটিক্স অফ প্ল্যান ডেভেলপমেন্ট, পরিকল্পিত উন্নয়নের রাজনীতি, প্ল্যান করিয়া কিরকম ডেভেলপমেন্ট করা যায় এটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানতে পারবো। এরপরে আছে ইন্ডিয়াস এক্সটার্নাল রিলেশন, যে ভারতের বৈদেশিক সম্পর্ক বা বহির সম্পর্ক, ভারতের লগে বাকি যেগুলো দেশ আছে পৃথিবীর সব দেশের কিরকম সম্পর্ক আছে, এটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে ভাবি। যে 193 দেশ আছে, এই দেশগুলোর লগে ভারতের 192 আর লগে ভারতের কিরকম সম্পর্ক আছে এটা আমরা দেখবো। মেইনলি এই চ্যাপ্টারে চীন, জাপান, পাকিস্তান, ভুটান, এইগুলা দেশের লগে আমরা সম্পর্ক দেখতে পাই। এরপর আছে 1 নম্বর চ্যাপ্টার চ্যালেঞ্জেস টু রিস্টোরেশন অফ কংগ্রেস সিস্টেম, দেন কংগ্রেস সিস্টেম, কংগ্রেসের পুনরুদ্ধার, কংগ্রেস প্রণালীর পুনরুদ্ধার বাংলা ট্রান্সলেট হইব কংগ্রেস প্রণালীর প্রতি চ্যালেঞ্জেস মানে সমস্যা এবং পুনরুদ্ধার সম্পর্কে আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানতে পাই। ওকে, এরপর আছে ইউনিট 6 দ্য ক্রাইসিস অফ ডেমোক্রেটিক অর্ডার, গণতান্ত্রিক পরম্পরার সংকট, যে ভারতের মধ্যে ইমার্জেন্সি হয়েছিল, খাদ্য সংকট দেখা দিয়েছিল, ধর্মঘট, স্ট্রাইক, এইগুলো হয়েছিল, এইগুলো আমরা দেখতে পাই। ওকে, এরপরে আছে আমরা রিজিওনাল অ্যাসপিরেশন বা আঞ্চলিক প্রত্যাশা বা উচ্চাকাঙ্ক্ষা, যে ভারতের মধ্যে যে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বলতে কিতা বুঝি, যে একটা অঞ্চল থেকে কোন সময় মানছে যে নিজের দাবির লাগি আওয়াজ উঠায়, ওকে, নিজের দাবি বা নিজের ডিমান্ড তুলিয়া ধরে, এটাই আর কি আমরা ডিসকাস করবো এই চ্যাপ্টারের মধ্যে। এরপর আছে রিসেন্ট ডেভেলপমেন্ট
ইন ইন্ডিয়ান পলিটিক্স, বর্তমানের যে সিচুয়েশন আছে, কারেন্ট যেগুলা ইভেন্টস আছে, এইগুলা এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখবো। রিসেন্ট ট্রেন্ড মানে বর্তমান সময়ের রাজনীতি কিতা কিতা চলে, এটা আমরা দেখতে পাইব। ওকে, তো এই আসিল আমরা টোটাল 15 চ্যাপ্টার, 15টা চ্যাপ্টার, অত কঠিন কোনো ব্যাপার নাই।